আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি। আমি আপনাদের বলছিলাম যে ইন্ডিয়ান বইটা যে আছে ওইটার কেস বেসড এমসিকিউ গুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আশা করি সবগুলো সলভ করে দিব কিছুদিনের মধ্যে। ঈদের পরে আমরা মোটামুটি সবগুলো সলভ করব। হ্যাঁ, আজকে আমরা কয়েকটা সলভ করার ট্রাই করি। চলেন, কোন বইটা? এই যে কি টু সাকসেস বইটা বাজারে পাওয়া যায়, অনেকে এটা কিনছেন। সো এই বইটার 1117 নাম্বার পেজটা খুললে আপনি দেখবেন যে কেস বেসড এমসিকিউ হইতে এক্সপ্লেনেশন লেখা আছে, আর ওইটা সিরিয়ালি আমরা সলভ করা ট্রাই করতেছি। বা একই সিস্টেমের যেগুলো আছে, যেমন আমি এর আগে সাইকিয়াট্রিক নার্সিং এর গুলো আলাদা করে ফেলছিলাম, এরকম একই সিস্টেমের যেগুলো আছে আলাদা করে নেওয়ার ট্রাই করব, যাতে আপনাদের উপকার হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে চলেন আমরা 1 নম্বর কোশ্চেনে চলে যাই। 1 নম্বর কোশ্চেনে কি বলছে? এ নার্স ইজ ইনসার্টিং এ এনজি টিউব ইন অ্যান অ্যাডাল্ট মেল ক্লায়েন্ট। একটা অ্যাডাল্ট মেল ক্লায়েন্টের এনজি টিউব করতে গেলেন একজন নার্স। ডিউরিং দ্য প্রসিডিউর দ্য ক্লায়েন্ট বিগেন্স টু কফ অ্যান্ড হ্যাজ ডিফিকাল্টি টু ব্রেথিং। প্রসিডিউরটা করতে যায় দেখলেন কি, আপনি এনজি টিউব করতে গেলেন প্রাপ্তবয়স্ক পুরুষের, যায় দেখলেন রোগীটার হচ্ছে কফ আছে, আবার শ্বাসকষ্ট আছে, ডিফিকাল্টি ব্রেথিং আছে, সে নর্মালি নিতে পারতেছে না, শ্বাস নিঃশ্বাস ফেলতে পারতেছে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং অ্যাকশন। এই টাইমে আপনি আসলে কি করবেন? একটা রোগী আসলো হসপিটালে, প্রাপ্তবয়স্ক পুরুষ, আসার পর তার এনজি টিউব করতে গেলেন, যাওয়ার পর দেখলেন যে তার কফ আছে, শ্বাসকষ্ট আছে। সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে এনজি টিউবটা করবেন, কোন প্রসেসে, এটা ওরা জানতে চাইছে। আমরা হসপিটালে নর্মালি কি করতাম, যখন দেখতাম একটা রোগীর শ্বাসকষ্ট আছে বা রোগীর কফ আছে, আমরা প্রথমে কফটা রিমুভ করতাম। কফটা রিমুভ করলে শ্বাসকষ্টটা অনেকটা কমে যাবে, কারণ কফ থাকলে দেখবেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো কফটা রিমুভ করবো আমরা কিভাবে? আমাদের প্রথম কাজ হচ্ছে কফ আছে মানে কফটা রিমুভ করতে হবে, নাইলে আমরা নর্মালি এনজি টিউব করতে পারবো না বা বাধাগ্রস্ত হব। তো সেক্ষেত্রে হচ্ছে কফটা রিমুভ করবো কিভাবে? দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে সাকশনের মাধ্যমে, আমরা যে হসপিটালে সাকশন টিউব গুলো আছে ওইগুলোর মাধ্যমে করতাম। আর একটা হচ্ছে আপনি যেখানে কফ আছে ওইখানে হচ্ছে এনজি টিউবটা ইনসার্ট করে ওই পর্যন্ত, তারপর আপনি সিরিঞ্জ দিয়ে ব্যাক সাইডে টানলেন, ব্যাক সাইড দিয়ে এটা সিরিঞ্জ দিয়ে সাকশন দিলেন। এই যে 16 সিসি সিরিঞ্জ যেগুলো দিয়ে আপনারা নর্মালি হচ্ছে চেক দেন যে এনজি টিউবটা ঠিক জায়গায় পড়ছে কিনা, ঠিক জায়গায় হয়েছে কিনা, সাউন্ড শুনে চেক দেন। ওই সিরিঞ্জটা দিয়ে আপনারা ব্যাকে টানলেই হচ্ছে কফটা চলে আসবে। এখন তাইলে আমাদের কি করতে হবে? যেহেতু কফ আছে, প্রথম কাজ হচ্ছে আমাদের কফটা বের করা, তাইলেই শ্বাসকষ্ট কমে যাবে। দেখেন আমরা এক্সাম্পলে যাই। B নম্বর এক্সাম্পল, কুইকলি ইনসার্ট দ্য টিউব। আপনি কফ দেখা কি করলেন? দ্রুত ইনসার্ট করে দিলেন টিউবটা, দ্রুত দিয়ে দিলেন। তাইলে কি হবে? ঠিক মতো যাবে? এটা তো লাঞ্জেও চলে যেতে পারে। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট না, আনসার না। তারপরে যে আমরা নোটিফাই দা ফিজিশিয়ান ইমিডিয়েটলি। যদি প্রত্যেকটা কাজে ফিজিশিয়ানরে ডাকা লাগে, তাইলে আমরা কি করতে আসছি হসপিটালে, বা আমরা রোগীর সামনে কেন আসছি? প্রত্যেকটা নর্মাল ব্যাপারে যদি আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে। রিমুভ দা টিউব। আপনি টিউবটা ঢুকাইছেন, মনে হয়েছে যে কফ আছে, সেজন্য টিউবটা বের করে ফেলছেন। এটা কি হইলো? আপনি কাজটা সম্পন্ন করবেন না। কাজটা সম্পন্ন করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে কফটা বের করতে হবে। দেখেন A নম্বর অপশন কি বলছে, পুল ব্যাক অন দ্য টিউব। নাম্বারটা, হ্যাঁ, পুল ব্যাক অন দ্য টিউব এন্ড ওয়েট আনটিল দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস সাবসাইড। আপনি টিউব দিয়ে ব্যাক সাইডে টাইনা, যেটা বললাম যে ব্যাক সাইডে টাইনা আপনি কফটা বের করে ফেলবেন। তারপর হচ্ছে কি অপেক্ষা করবেন যতক্ষণ না রেসপিরেটরি ডিস্ট্রেসটা একটা সমাধান হইতেছে। তো আশা করি যে কফটা বের করার সাথে সাথেই হচ্ছে শ্বাসকষ্টটা কমে যাবে, তখন আপনি ইজিলি এনজি টিউবটা করতে পারবেন। তাইলে রাইট অ্যান্সার কোনটা? এই যে এ, পুল ব্যাক অন দ্য টিউব এন্ড ওয়েট আনটিল দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস সাবসাইড। এগুলার একটাও আনসার না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি তাও আরেকবার বলি, আপনি এনজি টিউব করতে গেলেন, যায় দেখলেন যে রোগীর শ্বাসকষ্ট আছে, তারপর কফ আছে, তাহলে আপনি ওই সিচুয়েশনে পড়ার পর আপনি অ্যাজ এ নার্স আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে কফটা বের করবো আমরা, কারণ কফটা বের করলে আমরা ইজিলি এনজি টিউব করতে পারতেছি না। কফটা বের করার জন্য কিভাবে বের করব? সাকশনের মাধ্যমে। এটা হচ্ছে সাকশন টিউব অথবা সিরিঞ্জ সাকশন, যেটা বলে আছে সিরিঞ্জ সাকশন হচ্ছে এনজি টিউবটা আপনি দিলেন, দিয়া সিরিঞ্জ দিয়ে টাইনা সাকশন দিলেন, এটা বুঝাইছি আর কি। সো আনসার হবে কি, আমাদের প্রথমে ব্যাক অন দা টিউব, টিউবের ব্যাক সাইড দিয়ে আমাদের বের করে নিতে হবে, এবং ওয়েট আনটিল দা রেসপিরেটরি ডিস্ট্রেস সাবসাইড। ঠিক আছে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা একটা সাইড না হওয়া পর্যন্ত আমরা এনজি টিউবটা ইজিলি করতে পারতেছি না। আর বেশিরভাগ হচ্ছে আপনি যখন হোম কেয়ারে যাবেন তখন এরকম রোগী অনেকগুলো পাবেন। আমি একটা হোম কেয়ারে যাইতাম, ওই রোগীটার সেম সিচুয়েশন ছিল।
তখন হচ্ছে যতবারই এনজি করছি প্রত্যেকবারই বের করে নেওয়া লাগছে, সাকশন দেওয়া লাগছে। আশা করি ছেলেদের অন্তত এইসব কোশন কোনো সমস্যা হওয়ার কথা না, যারা সরকারি হসপিটালে ইমার্জেন্সিতে ডিউটি করছে ছেলেরা, কারণ এইসব কাজে ওরা নিজেরা সবসময় করে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, 2 নম্বর কোশ্চেনটা 1117 পেজের, ঠিক আছে, পেজ খুলে আপনারা পেয়ে যাবেন। কোশ্চেনটা কি বলছে, এ নার্স ইজ প্রিপেয়ারিং টু রিমুভ এ এনজি টিউব ফ্রম এ অ্যাডাল্ট ফিমেল ক্লায়েন্ট। একটা এনজি টিউব রিমুভ করবেন অ্যাডাল্ট ফিমেল ক্লায়েন্টের। দ্য নার্স শুড ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু ডু হুইচ অফ দ্য ফলোইং জাস্ট বিফোর দ্য নার্স রিমুভ দ্য টিউব। হ্যাঁ, আসলে আপনি কি করবেন, টিউবটা রিমুভ করার আগে আপনি আসলে কি করবেন, রোগীরে কি করতে বলবেন, রোগীরে কি দিক নির্দেশনা দিবেন, এটা জানতে চাইছে ওরা। একটা ফিমেল ক্লায়েন্টের আপনি কি করবেন, এনজি টিউব রিমুভ করবেন। রিমুভ করার আগে তো অবশ্যই ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি রোগীর কি করতে হবে। আচ্ছা আজান দিতেছিল সেজন্য ভিডিওটা স্টপ করছিলাম, এখন আমরা আবার চলে আসি। হ্যাঁ, এখন কি করবেন আপনি এরকম সিচুয়েশনে, একটা এনজি টিউব রিমুভ করবেন, তখন একটা ফিমেল ক্লায়েন্টের তারে কি ইনস্ট্রাকশন দিবেন, রোগীটার কি করতে বলবেন, এক্সহেল করতে বলবেন, খালি বলবেন যে নিঃশ্বাস শ্বাস বাইরে ফেলতে থাকেন, বাইরে ফেলতে থাকেন, হা হা একটা না ফেলে যায়, ফেলা যায় না। আচ্ছা যাই হোক, ইনহেল এন্ড এক্সহেল কুইকলি, আপনি বলবেন যে শ্বাস দ্রুত নেন দ্রুত বের করেন, এটা বলবেন। এনজিটিউ বের করার সময় যদি দ্রুত শ্বাস নেয় দ্রুত মানে বের করে, তাহলে তো এটা তো বের করা যাবে না ইজিলি। এটা তো আপনারা নর্মালি হচ্ছে, যদি নর্মালি চিন্তা করেন তাইলে বুঝবেন যে এটা আসলে হবে না। তাইলে হচ্ছে কি হবে, টেক অ্যান্ড হোল্ড এ ডিপ ব্রেথ, আপনি একটা বলবেন যে একটা বড় ডিপ ব্রেথ নিতে বা শ্বাস ধরে রাখতে, কিছুক্ষণ ধরে রাখেন আমি বের করে নিতেছি, একটু ধৈর্য ধরেন, আমরা যেভাবে বোঝাই আর কি ক্লায়েন্টদের, একটু অপেক্ষা করেন, আপনি শ্বাসটা একটু বন্ধ রাখেন, একটা বড় করে নিঃশ্বাস নেন, নিয়ে আর শ্বাসটা আটকে রাখেন, তখন হচ্ছে আমরা কি করি আস্তে করে বের করে ফেলি। তাহলে আনসার কি হবে, এনজি টিউব বের করার জন্য হচ্ছে আমাদের কোনটা রোগীদের কি বলতে হবে, টেক অ্যান্ড হোল্ড এ ডিপ ব্রেথ। হ্যাঁ, একটু লম্বা সময় ব্রেথটা ধরে রাখতে হবে। আচ্ছা আমরা পরের কোশ্চেনে যাই, তবে আজকে যে কোশ্চেনগুলো দিব সিরিয়ালি, ওরা দেখলাম যে মোটামুটি সিরিয়ালি দিয়ে রাখছে, আমার আর কষ্ট করে সিরিয়াল করতে হয়েছে না। এনজি টিউব নিয়ে বেশ কয়েকটা কোশ্চেন দিয়ে রাখছে, আর আমরা আজকে এইগুলাই সলভ করব। হ্যাঁ, তারপরের কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্নটাতে আমরা দেখি, এটাও এনজি টিউব নিয়েই। হ্যাঁ, দ্য নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার মেডিকেশন থ্রু এ নেজোগ্যাস্ট্রিক টিউব, মানে হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব কি, এনজি টিউব, দ্যাট ইজ কনসার্ন টু সাকশন, যেটা মূলত সাকশনের জন্য ব্যবহৃত হয়। টু অ্যাডমিনিস্টার দ্য মেডিকেশন দ্য নার্স উড, নার্সের করণীয় কি মেডিকেশন দিতে গেলে, এখন আপনি এটা দিয়ে সাকশন দিতেছেন, আবার এটা দিয়েই আপনি ইয়া করবেন মেডিকেশন দিবেন, তখন আপনি আসলে আপনার করণীয়টা কি কি করতে হবে। যদি আমরা নর্মালি একটা কথা মনে রাখবেন, যদি আমরা সাকশন দিই, হ্যাঁ সাকশন টিউবগুলো যেগুলো আমরা সাকশন দিই এনজি টিউব দিয়ে, সাকশন দেওয়ার পর আমাদের লেস দেন 30 মিনিট অপেক্ষা করতে হবে মেডিকেশন দেওয়ার জন্য, যাতে লাইনটা ক্লিয়ার থাকে, প্লাস হচ্ছে অন্যান্য সমস্যা না হয়। সেজন্য হচ্ছে কি আমাদের কয় মিনিট অপেক্ষা করতে হবে, 30 মিনিট, 30 মিনিট অপেক্ষা করতে হবে সাকশন দেওয়ার পরে। ঠিক আছে, যখনই সাকশন দিব তার 30 মিনিটের ভিতরে আমরা খাবার দিব না বা মেডিসিন দিব না, এই টিউবটা দিয়ে সাকশন দেওয়ার পর 30 মিনিট আমরা অপেক্ষা করব। আর যখন আমরা মেডিকেশন দেওয়া শুরু করব, তখন আমরা কি করব, 10 ml ওয়াটার দিয়া, পানি দিয়ে আমরা ফ্লাশ করবো এটারে, যাতে ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার হয়ে যায়। মেডিকেশনের মাঝখানে আমরা কত ml দিয়ে ফ্লাশ করব, 10 ml। যখন আমাদের টোটালি হচ্ছে মেডিকেশনের প্রসেসটা শেষ হয়ে যাবে, আমরা সর্বশেষ মানে খাবারটা খাওয়াই ফেলবো, তখন আমরা কি করব, তখন হচ্ছে 30 ml ওয়াটার দিয়ে, মানে লেস দেন 30 ml ওয়াটার আর কি, 30 ml ওয়াটার দিয়ে আমরা এটারে ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে ফ্লাশ করবো আর কি, যাতে কি না হয় ভিতরে ময়লাটা খাবারটা জমা না যায় বা জমা না থাকে, ক্লিন থাকে, যাতে আবার আপনি ইজিলি সাকশন দিতে পারেন, আবার মেডিকেশন দিতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনার টিউবটারে ক্লিন রাখতে হবে। তো প্রথমে যে কথাটা বলছি সেটা হচ্ছে আপনার কি করতে হবে, সাকশন দেওয়ার পর অপেক্ষা করতে হবে কত মিনিট, 30 মিনিট। এখানে সবগুলো অপশন লিখতে পারি নাই, আমি যে 4টা কথা বলছি এই 4টা কথা মনে রাখলে আপনাদের হচ্ছে অপশন এই 4টার মধ্যে একটা থাকবে। ঠিক আছে, এখন সবগুলো অপশন লিখতে পারি নাই কারণ জায়গা ছোট, লেখা অনেক বেশি, আবার আমার লেখা তো দেখছেনই, ছেলেদের লেখা এরকমই হয়, এর চেয়ে বেশি সুন্দর হয় না। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশনাল থাকতে পারে। তাহলে ক্ল্যাম দ্য এনজি টিউব ফর 30 মিনিট,
ফলোইং অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন, হ্যাঁ আমাদের কি করতে হবে, মেডিকেশন দেওয়ার আগে 30 মিনিট ক্লেম করে রাখতে হবে, ধরে রাখতে হবে বা অপেক্ষা করতে হবে, এটাই বুঝাইছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের কি করছে এখানে, আমি যে 4টা কোর্সের কথা বলছি, সাকশন টিউব দিয়ে যদি আপনি মেডিকেশন দিতে যান, আমি লাস্ট আরেকবার বলতেছি, সেটা হচ্ছে প্রথমে আপনারা কি করবেন, সাকশন দেওয়ার পর 30 মিনিট অপেক্ষা করবেন। ঠিক আছে, কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করবেন। আর 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 কি করবেন, আর হচ্ছে আপনি যখন খাওয়াবেন, মেডিকেশন দিবেন, অ্যাডমিনিস্টার করবেন মেডিকেশনটা, তখন মাঝখানে 10 ml দিয়ে ফ্লাশ করবেন মাঝে মাঝে, যাতে লাইনটা ক্লিন থাকে। ঠিক আছে, আর যখন টোটালি খাওয়ার শেষ হয়ে যাবে তখন কি করবেন, তখন হচ্ছে আপনি 30 ml ওয়াটার দিয়ে আপনি এটাকে ফ্লাশ করে দিবেন, যাতে এটা পরিষ্কার থাকে, আপনি পরের বার সাকশন দিতে পারেন ইজিলি, বা অ্যাডমিনিস্টার করতে পারেন ইজিলি, সেজন্য। আর যদি না দেন তাহলে কি হবে, এটা ব্লক হয়ে যাবে। খাবার খাওয়ানোর পর আপনি এটা পরিষ্কার করলেন না, তাহলে এটা ব্লক হবে না? এটা তো নর্মাল। আশা করি বুঝতে পারছেন কোশ্চেনটা। আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই।